হাই, আমি আকাশ। তো আজকে আমি প্রান্তিকের সাথে ভূত নিয়ে আলোচনা করব। মানে আমাদের বাঙালি বা বাঙালি বাদের যদি কোনো এমন ইয়ং জেনারেশন বা বিভিন্ন জেনারেশন, যেটা আমাদের বিভিন্ন তথাকথিত ভারতবর্ষে যারা খুব জানতে চায় একটা বিষয়, খুব তথ্য নিয়ে, সেটা হলো ভূত আছে বা আত্মা আছে কি না, এটা জানবার খুব একটা ইচ্ছে থাকে সবার মনে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো, দেখি কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। মানে এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলতে গেলে আমারও না খুব ইন্টারেস্ট। হ্যাঁ, সত্যি বলতে হ্যাঁ। ভূত কি আছে হ্যাঁ, কিনা, আদৌ দেখা আছে যায় কিনা, কিনা, দেখা যায় কিনা। কোনটা সত্যি, ভূত সত্যি না আত্মা সত্যি, নাকি এনার্জিটা সত্যি? আত্মা মানেই তো এনার্জি। আমি জানি এনার্জিটা সত্যি, কারণ এটা তো বহু বৈজ্ঞানিক বা আইনস্টাইনও বলে গেছে, বা বিভিন্ন অনেকে বলে গেছে যে এনার্জিটাকে কখনো নষ্ট করা যায় না, কখনো ক্রিয়েট করা যায় না। তো এই আমাদের আত্মাটাও একটা এনার্জি, ঠিক আছে? এইটা আছে। মানে ভূতটা তো একটা কাল্পনিক, আমরা নাম দিয়েছি। যেমন আমরা প্রত্যেকটা একটা জিনিসের নাম দিই, অমুক একটা নাম, এই একটা নাম। তো আমরা এটাকেও একটা ভূত বা পেতনি এরকম একটা নাম দিয়েছি। তবে এটা অরিজিনাল হলো, ফর্মটা হলো মানে আত্মা, স্পিরিট, যেটা আমাদের দেহ থেকে যখন বেরিয়ে যায়। আত্মারও জেন্ডার আমরা করে ফেলেছি। মানে আমরা নাম দিয়ে দিয়েছি, কারণ নাম দিলে কি হয়, মানে আমরা যখন নাম দিই না তখন শুনতে ভালো লাগে। ভূত, এই ভূত, অমুক ভূত, তমুক ভূত, নাম দিলে মানুষ জানতে চায়। ডাইনি। হ্যাঁ, আত্মা বললে তো মানুষ অতটা ইন্টারেস্টেড হবে না, জানতেও চাইবে না, এইরকম একটা ব্যাপার। তবে এটা জানাটা খুব যতটা না জরুরি, আমার মনে হয়, আমি খুব বলতে চাইবো যে জানাটা ঠিক আছে, জানা অবধি আমার মনে হয় আটকে থাকা উচিত। যে অনেকে বলে যে আমি ভূত দেখি না বা ভূত দেখতে চাই, অনেকে বলে। তো আমাদের বন্ধু সমাজে, বন্ধুদের ক্ষেত্রে তো বেশি হয় যে ভাই চল না একটু ভূত দেখবো। তবে আমি মনে করি, যতটা আমি এক্সপিরিয়েন্স করেছি বা যতটা পড়েছি, ভূতটা না দেখাই ভালো। কারণ ভূত বা আত্মা যে জিনিসটা, এটা অনেকটা ক্যান্সার বা এইচআইভির মতো। এই কারণে বলছি, কারণ যখন তুমি মানে আমাদের মাঝেই কিন্তু অনেক এনার্জি রয়েছে, সত্যি বলছি, আমাদের মাঝেই কিন্তু প্রচুর এনার্জি রয়েছে, এখনও ঘুরছে, ইভেন এখনও ঘুরছে, আমরা ডিটেক্ট করতে পারছি না। মানে আমরা তাদেরকে দেখতে চাইছি বলে দেখতে পাচ্ছি, বা দেখতে চাইছি না বলে দেখতে পাচ্ছি না, তা নয়। আচ্ছা, তারা তো একটা আলাদা ডাইমেনশনে থাকে, যেটা আমাদের মানে সচক্ষে আমরা দেখতে পারবো না। তারা একটা অন্য ডাইমেনশনে তারা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আমরা তাকে না ছুতে পারবো, না দেখতে পারবো। তারা যতক্ষণ না আমাদের রিয়েলাইজ করানোর চেষ্টা করছে, বা তারা যতক্ষণ না আমাদের দেখা দিচ্ছে বা এটা বোঝানোর চেষ্টা করছে যে ওরা আছে, ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই এটা বুঝতে বা বলতে পারবো না যে আমরা ভূত দেখবো বা ভূত দেখেছি। আচ্ছা, একটা প্রশ্ন তোর কাছে আমার। তুই যেটা বললি ঠিক কথা, একদম ওরা আলাদা ডাইমেনশনে থাকে, ওরা যতক্ষণ না আমাদের দেখা দিতে চায় আমরা ততক্ষণ দেখতে পাই না। তাহলে যারা বলে যে আমি ফিল করেছি, বা তুই যেমন বলিস, বা ওই একটু আগেই যেটা অফ দ্য ক্যামেরা কথা হচ্ছিল যে তুই ফিল করেছিস ব্যাপারটাকে, তাহলে সে তোকে ফিল করাতে চেয়েছে বলে তুই ফিল অবশ্যই করেছিস। অবশ্যই অবশ্যই সেটা বিষয়টা বলে দিই, যে আমরা যখন এখানে বসে আছি, তো আমরা তো এটার ইতিহাস জানি না। দেখা যাবে এটা ইতিহাসে হয়তো বহু পুরনো ইতিহাসে হয়তো এটা একটা কলকারখানা ছিল, এনিথিং কিছু। এখানে হয়তো নেগেটিভ কিছু একটা, হয়তো কাউকে কবর দেওয়া হয়েছে, বা নেগেটিভ কোনো একটা এনার্জি এখানে হয়তো ক্রিয়েট হয়েছে। এবং এটাও বলে রাখি, এনার্জি কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে অ্যাবজর্ব হয়। মানে আমরা যেমন জামা থেকে আরেকটা জামা পরি, এই নতুন জামাটা ছুঁড়ে ফেলে দিলাম, পুরনো হয়ে গেল, নতুন জামা পরছি, তেমনই স্পিরিটও তাই অ্যাবজর্ব হয়। এবার ধরো বহুকাল পর যখন আমরা দেখছি, এই যে বললাম যে দেখতে পেলাম, হ্যাঁ, তো ওখানে কি হয়, আমি কিন্তু ভবিষ্যতে আর কখনো ওই জায়গায় কোনো রকম কোনো জিনিস দেখেছি না, কোনো আওয়াজ শুনেছি না, কিছু হয়েছে। তো বিষয়টা কি, যেটা তুই আগের ভিডিওতে আমাকে প্রিভিয়াস ভিডিওতে যেটা বললাম, তো সেটা হয়েছে কি, ওই টাইমটাতে হয়তো ওই ডাইমেনশনের হয়তো কেউ একজন ওখান থেকে হয়তো চলাচল করছিল, এবং তারা চায় না যে আমার চলাচলের সময় কেউ যাতে আমার পথে বাধা হয়ে দাঁড়াক। যেমন আমি তো চাইবো না যে আমার প্রিয় জিনিসটা কেউ ধরুক, কখনোই চাইবো না আমার ব্যাগটা কেউ খুলুক, আমার প্রিয় জিনিসটা কেউ ধরুক। তারাও চায় না যে আমি এখন যেটা করছি, আমরা তো যেমন তাকে বাধা দেবো না, আমরা কেন তাকে বাধা দেবো, এই বিষয়টা তারাও চাইছে না, যে তুমি কেন বারবার তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ। তো তারা মানে আমরা শুনেছি, যেমন এটা শুনেছি না, যে সাপকে বা যখন যে কোনো প্রাণীকে যতক্ষণ না আমি কিছু করছি, তারা কিন্তু তোমায় কামড়াবে না, বা যেই হোক। এটাও আত্মার ক্ষেত্রেও ঠিক তাই। মানে এটা মানে একদম বাংলা সিনেমা বা ভূতের সিনেমায় দেখানো হয় কি এসে মেরে দিল, এটা কিন্তু হয় না, কখনোই হয় না। এটা খুব বাজে তথ্য একটা, ভূত এসে মেরে দেয় না কাউকে। এবার হ্যাঁ, তার সাথে যদি পূর্বজন্মের বা এটা একটা লিঙ্ক থাকে, অবশ্যই থাকে, হ্যাঁ লিঙ্ক থাকে, আমি সেটাও বলছি। তো এবার যখন চলাচল করছে, সে চাইছে না যে ওখানে আর কেউ থাকুক। আচ্ছা, যদি কেউ থেকেও থাকে, ও কিন্তু বুঝতে পারছে আমি হয়তো তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। একদম পুরো অবজার্ভ করতে পারছে যে ওখানে কেউ একটা বসে আছে। তো আমাকে আকাশ প্রান্তিক বলে চেনে না, ও জানে কেউ একজন আছে যে আমার চলাচলের মাঝখানে সে একটা বাধা সৃষ্টি করছে। সে কোনো না কোনোভাবে আমাকে আকার ইঙ্গিতে জানানোর চেষ্টা করছে যে আপনি প্লিজ এখান থেকে সরে যান, বা আপনি জায়গাটায় থাকবেন না, আমার ওখান থেকে বড় অসুবিধা হচ্ছে। আচ্ছা, আত্মা তার মানে কি ওয়ার্নিং দেয়? হ্যাঁ, ওয়ার্নিং দেয়, তো অবশ্যই দেয়। তাহলে আমি মানি। এবার অনেকে আমার থেকে যারা আরও
যারা রিসার্চার আছে তারা তো বলে যে একটা ওয়ার্নিং দেয়। যেমন আমরা বহু ইংলিশ সিনেমায় বা বহু এমন সিনেমায় দেখেছি যে এই বাড়িটা অ্যাবন্ডেড, হ্যাঁ এই বাড়িটা থাকা ঠিক না, আমরা বলি না একটা মানে নোটিশ বোর্ড থাকে। এবার আমরা যদি সেখানে গিয়ে তাদের মাঝে যেতে চাই, ভূত দেখার চেষ্টা, এটা তবে কি 90% এমন হয় কি চান্সেস সেখানে হয়তো থাকে না, কেউ হয়তো ভাইরাল হওয়ার জন্য এটা করতে থাকে। 90% ক্ষেত্রে এটাই দেখি। ওই জন্য মানুষ বলে কিছুই তো দেখতে পেলাম না, কি আপনি গুজব রটালেন। বেশিরভাগ ক্ষেত্রে পেপারে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়টা গুজব বলে ধরা হয়। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা এই আত্মাটাকে মানেই না। তাদেরও হয়তো বিভিন্ন কারণ আছে, তবে আত্মাটা মানা না মানা তাদের উপরে। এটা দেখো এইটা তারপরে মাইথোলজিক্যাল ব্যাপারটা না, এটা নির্ভর করে তর্কবিদ্যার উপর নির্ভর করে না, এটা তোমাকে ওপেন মাইন্ডেড হতে হবে। তখনই তুমি এটা বিশ্বাস অবিশ্বাসের মধ্যে, তুমি যদি ভগবান বিশ্বাস না করো, আমি তোমাকে হাজার চেষ্টা করেও কোনোদিন এটা বোঝাতে পারবো না, তখন তর্ক লেগে যাবে। এটা তর্কবিদ্যা যে তর্ক করতে চাইবে তার সাথে আমার মনে হয় না কি এই বিষয়ে আলোচনা করা উচিত। এই যেমন তুমি আমার কাছে জানতে চাইলে, বা আরও যারা তোমার পডকাস্ট দেখবে, যারা তোমার এখানেও হয়তো 10 জনের মধ্যে একজন তো থাকবে যে এই বিষয়টা নিয়ে জানতে চাইবে, তার কাছে হয়তো এটা ভালো লাগবে, হয়তো সে আমাদের ভিডিওটা থেকে কোনো একটা ক্লু পাবে, সে হয়তো আমাদের ভিডিওটা হয়তো এই ক্লুটা পেলাম, আমাদের ভিডিওটা তো ভালো লাগলো না, সে হয়তো অন্য ভিডিওতে গিয়ে খুঁজলো। এই যে আমি যে প্রদান করতে পারছি তাদের একটা ক্লু, হয়তো ভবিষ্যতে আরও হয়তো মানে মেজর কিছু আমি হয়তো ক্লু দিতে পারবো যাতে তারা আমাদের এই ভিডিওটা দেখে। এটাই আমি বোঝাতে চাইছি যে ধরো বললাম যে অনেকে বলে যে অমুক একটা বাড়িতে গেলাম শুনেছি ভুতুরে, হ্যাঁ এটা হয় যে বাড়িটা ভুতুরে, কিন্তু সত্যি হয় বাড়িটা ভুতুরে, কেননা ধরো ওখানে কোনো একটা কারণে কারোর কারোর মৃত্যু হয়েছে, হ্যাঁ কোনো না কারণে তার একটা, ধরো আমি আর তুমি এখানে বসে আছি, তোমার মনের মধ্যে একটা চাওয়া পাওয়া রয়েছে যে আমি আগামীকাল অমুক জিনিসটা আমি পাবো, ঠিক আছে, যে আগামীকাল আমি ব্যাংকে ব্যালেন্সে প্রচুর টাকা হবে, এইরকম একটা চিন্তা ভাবনা মনের ভেতর প্রচুর একটা এনার্জি কাজ করে। তো এই এনার্জিটা যখন প্রচণ্ড হাইপে থাকে, মানে আমরা যখন দেখবো ইসিজি বক্সে, ইসিজি যখন এই যে যখন ওঠানামা করে না, এটা যখন খুব করে তার মানে কি হয়, আমাদের হার্টবিটটা খুব চলছে, মানে এটা কিন্তু একটা এনার্জি। আচ্ছা, এটা আমাদের ওই মনিটরে যেটা দেখানো এটা কিন্তু এনার্জি। আচ্ছা, এটা মাপার ওইটাই কারণ যে চলছে, এনার্জিটা রয়েছে। এবার তুমি যখন দেখবে যে খুব বেশি হয় না, যে খুব বেশি একটা চাহিদা যে আমার ওটা হলে না খুব মানে মনের ভেতর থেকে একটা বিশেষ মজা আসে, হ্যাঁ আগামীকাল ওটা হতে চলেছে, মানে দেখবে তো অনেক হয় না যে বলে আমি কালকে ঘুরতে যাব, আগের দিন রাত্রির থেকে তার মনের ভেতর কালকে ঘুম হয় না, বিরাট বড় একটা এনার্জি। সেই সময় যদি তার সাথে কোনো রকম কোনো মানে ঘটনা ঘটে, হয়তো সে কোনো কারণে মারা গেলেন, সেই যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু সেখানে থাকে। আচ্ছা, এবং সেটাই হয়তো ভবিষ্যতে ওই বাড়িটার আশেপাশে ঘোরা। একটা কথা তুই যেটা বলছিলি যে এটা আমার মনেও একটা কোয়েশ্চেন, যে সব জায়গায় লেখা থাকে, এটা ইউটিউব বা গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাই যে মোস্ট হন্টেড প্লেস, মানে যেগুলো মোস্ট হন্টেড প্লেস, যেমন একটা সবার মোস্ট কমন সেটা হচ্ছে রাজস্থান, হ্যাঁ ভানগার ফোর্ট, মানে ওখানে কি অরিজিনালি সত্যি কিছু আছে? হ্যাঁ ওটা তো একটা বিশেষ গ্রাম ছিল, ওই পুরো গ্রামে নাকি, আমি যতটা শুনেছি, এটা সত্যি মিথ্যে এটা তো আমি আগেও বললাম, তর্কতে যাব না, এটা আমি যেটা শুনেছি সেটা নাকি একটা রাজার মানে হয়তো নারীদের সাথে হয়তো অনেক অত্যাচার করতো, প্রজাদের সাথে হয়তো অত্যাচার করতো, তা সেখানে ওখানে নাকি এক ব্রাহ্মণের মেয়ের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে নাকি তার এক ব্রাহ্মণ নাকি অভিশাপ দিয়েছে, তারপর থেকে নাকি ওইখানে মানে মানে অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে, রাজার যে পুরো যে সদস্য থাকে, রাজার যে পুরো বংশ থাকে সেটা নাকি নিমেষে মিটিয়ে যায়, গ্রামেও বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, সেখান থেকে গ্রামের যারা বাসিন্দা ছিল তারাও ওই গ্রামটা ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে, এবং বর্তমানে সেটা একদম একটা হন্টেড হাউসে, হন্টেড প্লেসে পরিণত হয়েছে। ভানগার ফোর্টে আমি যতটা দেখেছি বা যতটা জেনেছি, ভানগার ফোর্টে কিন্তু সকাল 6টা বা সকাল থেকে 6টার মধ্যে কিন্তু এন্ট্রি দেয়, আর তারপরে কিন্তু সূর্যাস্ত হয়ে গেলে সেখানে ঢুকতে দেয় না, এবং ওখানে অনেক আগে একটা বোর্ড থাকে ভারতীয়, যে হ্যাঁ মানে ভারতীয় সংবিধান অনুযায়ী ওখানে অনেক গার্ডরাও বসে থাকেন, যে ওখানে সন্ধ্যে 6টা। তার মানে কি যে তুই যে এটা বলছিস যে এনার্জি, হ্যাঁ এই এনার্জিটা, এটা তাহলে দিনের বেলা কেন দেখা যায় না বা ফিল করা যায় না, এটা কেন রাতের বেলায় শুরু হয়? এটাও বলি, এই যে এনার্জিটা আমি আগেও বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, কি এই এনার্জিগুলো হয় না, এই বর্তমানের সময় প্রচণ্ড পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাচ্ছে, একটা মানে ধরো রেডিয়েশন বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটিটাও তো একটা এনার্জি, সূর্য থেকে যেটা পড়ছে সেটাও তো প্রচুর এনার্জি বেড়ে যাচ্ছে আমাদের শহরাঞ্চলে, বা সকালের ক্ষেত্রে তুমি এই যেমন আমরা সকালে যেমন প্রচুর কাজ হচ্ছে, কম্পিউটারে কাজ হচ্ছে, মানে সারাদিনে আমরা যদি দেখি শহরাঞ্চলে প্রচুর কাজ হচ্ছে, কাজ হচ্ছে, মানে কি ওরা তো একটা আলাদা ডাইমেনশন, আমি আগেও বলছি ওরা কিন্তু শান্তি চায়,
আচ্ছা। রেস্ট ইন পিস এই কথাটা কিন্তু আমরা এমনি এমনি ব্যবহার করতে দেখিনি, বিশেষ বিশেষ মানে প্রায় অনেক শতাব্দী ধরে এটা চলে আসছে, রেস্ট ইন পিস। হ্যাঁ। রেস্ট ইন পিস মানে কি শুধু কি মুক্তি দেওয়া, এটা নয়, আমি যত মানে এটা কিন্তু শুধুটা নয়, আচ্ছা। তারা কিন্তু শান্তি চায়। তো সকালে আমরা দেখতে পাই না, এটাই কারণ সকালে তো আমরা বিভিন্ন কারণে বিজি থাকি, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজে থাকে। তো দেখবে এটা কিন্তু একটা ছোট ঘটনা বলি, ছোট একটা জিনিস বলি, দেখবে অনেকে একটু বয়স্ক যারা আছে, মানে আমাদের যারা দাদু ঠাকুমা, এটা বলি যে বলে না যে কাশি বা জ্বর এটা কিন্তু রাত্রে আসে, বলি তো দেখবে বলে, অনেকে বলে যে সারাদিনে জ্বর আসে না, কেন আসে না, এটা তাহলে প্রশ্ন হতে পারে যে কেন আসে না জ্বর। আমরা সারাদিন না একটা কাজ করছি, কোনো মাথাটা না আমাদের শান্ত থাকছে না, আমরা ভাবছি যে এই আমার অমুক একটা পার্সেল আসবে, আমাকে নিতে যেতে হবে, জ্বরের মধ্যে আমার উঠে যেতে হবে, কিন্তু রাত যখন ধীরে 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 গড়াচ্ছে না, আমার মস্তিষ্কটাও না বিশ্রাম চাইছে, আমার মাইন্ডটাও বিশ্রাম চাইছে, যে ও জানে যে আমাকে বডি ফাংশনটা ওইভাবে তৈরি কি রাত্রিবেলা আমাকে ঘুমাতে হবে, আমাকে শান্তি দিতে হবে, মানে একটা ব্যাটারি আমাকে যেটা চার্জ করতে হবে। ওই টাইমেই এনার্জিগুলো দেখবে সব রাত্রে বিভিন্ন কাজ তো বন্ধ থাকে, ম্যাগনেটিক ফিল্ড সব কমে যায়, একদমই নেলে আসে, জিরো তো হয় না, মানে যতটা সম্ভব কমে যায়। তো সেই সময় তারা মানে নিজেদের একটা তাদের যে এই যে ডাইমেনশনটা খুলে যায়, সেই ডাইমেনশন থেকে তখন তারা এনার্জিটা আসে, তাদের যেই আর কি ধরো যেই জায়গা বা যেই জায়গায় ঘুরতে দেখা যায়, সেই জায়গায় সেই সময় আমরা যেটা ডেথ আওয়ার্স বলে মানি, 2:55 থেকে 3:55, এটা কিন্তু সত্যিই ডেথ আওয়ার্স। আচ্ছা। সত্যিই ডেথ আওয়ার্স 2:55 থেকে 3:55, এটা কিন্তু সত্যিই ডেথ আওয়ার্স। কেননা আমরা যেটা জানি রাত্রি, এটা বিশেষ করে রাত্রি, কেননা আমি যেটা জেনেছি, যীশুখ্রিস্ট মারা গেছিল তো সকাল 2:55 থেকে 3:55 মাধ্যমে। যীশুখ্রিস্ট তো ছিলেন একজন ভগবান বা ভগবানের দূত, যেটা আমরা মানি, পবিত্র সময় বলা হয়, পবিত্র সময় সেটাকে মানা হয়। ঠিক যখন ডিমন ঠিক তার উল্টোটাকে বেঁচেছে, ঠিক তার উল্টো সময়, ওই সময় তার এনার্জি তুমি কিছুই করতে পারবে না, তুমি যত তন্ত্রবিদ্যা বলো, যত যা বলো, ঠিক ওই রাত্রেবেলাটাতেই হয়। এবং ওই রাত্রিবেলাতে স্পিরিটের এতটাই শক্তি থাকে যে কোনো সাধারণ মানুষের পক্ষে সেটাকে থামানো বা সেটাকে কিছু করা সম্ভব নয়, যেটা যতটা সকালে আমরা করে নিতে পারবো। তো আমাদের এই কারণেই তারা রাত্রে বেশি বিচরণ করে, কারণ সেখানে এনার্জি অনেকটা কমে যায়। আর এখন কি হচ্ছে, শহরাঞ্চলে এটা খুব কমে যাচ্ছে, কারণ শহরাঞ্চলে না ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, লাইট বাড়ছে, কর্মস্থান বাড়ছে, বিভিন্ন আরও মানুষের চাহিদা বাড়ছে, ধীরে 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 এটা কমে আসছে। এবং তারা তো নিস্তব্ধ চায়, হয়তো দেখা যাবে তারা হয়তো এমনও জায়গায় চলে গেলো যেখানে মানুষ থাকছেই না, খুব কম সংখ্যক থাকছে। যেমন আমি অতটা জানি না, তবে তুমি দেখবে যে তুমি যদি বসিরহাট, টাকি ওই এলাকায় যাও, মানুষের থেকে যদি তুমি একটা থরলি ইনভেস্টিগেশন করো, 10 জনের মধ্যে থেকে হয়তো একজন তোমাকে বলবে যে অমুক জায়গায় কিন্তু আমি ভূত দেখি, এটা বলতে বাধ্য, কারণ সত্যি দেখা যায়। মানে ওই এনার্জিটাকে তথাকথিত এখন সবাই ভূতেই চায়, তো চায়, আমি বলছি তো, নাম দিয়ে দিয়েছে যে অমুক জায়গায়, হ্যাঁ অমুক জায়গায় যাবেন না, অমুক জায়গায় রাত্রিবেলায় গেলে অমুক পুকুর পাড়ে যাবেন না। এটা কিন্তু সত্যি, মানে অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি, মানে এখন বেশিরভাগটাই ওই গ্রাম বাংলা, যেটা একদম গ্রাম বাংলা, যেখানে এখন অত্যন্ত গ্রাম, যেখানে সেখানে এখনো মাটির উনুনে রান্না হয়, হ্যাঁ উনুনে রান্না হয়, যেখানে লাইট এখনো ঠিকঠাকভাবে মানে আসেনি, যেমনটা এখানে। এই কারণেই রাত্রে তারা মেনে নেয় এবং তারা ওই অঞ্চলের দিকে হয়তো চলে যাচ্ছে, মানে শান্তির খোঁজে, মেবি না, যতটা আমি জানি। এখন আমার যারা ভিউয়ার্স আছে, যদি আপনারা কেউ থেকে থাকেন যারা এই নিয়ে বিশদে জানেন, প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানান, আমিও জানতে চাই, কারণ আমিও রিসার্চের মাধ্যমে জেনেছি। তো আপনারাও যদি কেউ থেকে থাকেন কমেন্ট বক্সে প্লিজ জানান। আসুন, তারাও আমাদের সাথে যোগাযোগ করুন, আমরাও তাদেরকে আমাদের পডকাস্টে তুলে ধরবো। হ্যাঁ, আপনারাও আসুন, আমি তো সত্যি বলতে আপনারাও আসুন এখানে, এবং আপনারাও আড্ডার ছলে আপনাদেরকে নিজেদের ঘটনাগুলো শেয়ার করুন, কি হয়েছে আপনাদের সাথে সেগুলো শুনুন, এমন কিছু তথ্য দিয়ে। আচ্ছা, ফিরে আসি একটুখানি তোর কাছে। আবার একটা কোয়েশ্চেন হবে, যেটা বলে যে এনার্জি যেটা আসে, আচ্ছা মানুষের মৃত্যুর পরপরই যে আমাদের আত্মা, যেটাকে আমরা বলি, সাথে সাথেই আমাদের ছেড়ে চলে যায়। হ্যাঁ, ছেড়ে চলে যায়, তাদেরকে তো নিয়ে যাওয়া হয়, যেটা আমরা বাংলা ভাষায় বলি যমদূত এসে আত্মাটাকে নিয়ে চলে যায়। এটা অ্যাকচুয়ালি সত্যি, যমদূত আসে, হ্যাঁ অ্যাকচুয়ালি আসে। এটা আমি আরেকটা ঘটনা বলি, দেখবে মৃত্যুর আগে, এটা তো আমরা কেউ বুঝতে পারবো না, আমরা তো দেখবে একটা বিশেষ ঘটনা বলি, মানে বিশেষ একটা অনুভূতি বলি। দেখবে তুমি যখন স্বপ্ন দেখো, স্বপ্ন যখন দেখো, তুমি কি আজ পর্যন্ত কোনোদিন বলতে পারবে যে তুমি আফটার ডেথ দেখেছো? না, দেখোনি তো, কোনোদিন কোনো স্বপ্ন আসেনি। তুমি বরঞ্চ স্বপ্ন দেখেছো ছোট ছিলাম, হয়তো এমনও স্বপ্ন দেখেছো যেটা বাস্তবে কোনোদিন হতেই পারে না। আমি একদম বাংলা ভাষায় বলি, ধরো আমি ওই মেয়েটিকে পাবো না, হ্যাঁ স্বপ্নে দেখেছি ওই মেয়েটিকে পেয়ে গেছি, আমি বাংলা ভাষায় বলছি, যেটা রিলেট করতে পারবে না আমাদের দর্শকরা, ওই মেয়েটিকে পেয়ে গেছি। বা ধরো অমুক জায়গায় ঘুরতে যাওয়ার আমার প্রচণ্ড ইচ্ছে, আমি স্বপ্নে দেখেছি ওই জায়গাটা হয়ে গেছে।
কিন্তু এইখানে দর্শক যারা আপনারা দেখছেন তারা আপনারা বলুন তো আফটার ডেথ কেউ দেখেছেন কিনা, দেখলে অবশ্যই কমেন্টে Comment করে জানান, জানাবেন, জানতে চাই, যেটা আমি হ্যাঁ। হয়তো নিজে জানি না, প্রান্তিক হয়তো জানে না। না। আপনারা যদি কোনোদিন স্বপ্নে আফটার ডেথ দেখে থাকেন তাহলে প্লিজ জানান। তবে আমি মনে করি এটা দেখা যায় না, কারণ মৃত্যুর পরে না আমাদের মাইন্ডটা, এটা একটা তুই ভালো পয়েন্ট তুলে ধরেছিস, এটা কিন্তু আমি কোনোদিন ভেবে দেখিনি। সত্যি কথা, আফটার কোনোদিন দেখা যায় কোনো না। মানুষ সে চাহে আমি মরে গেছি এটা কোনোদিন আমি স্বপ্নে দেখতেই পারি দেখা যাবে না, কারণ দেখো মস্তিষ্ক না এমনভাবে কাজ করে, আমাদের সবসময় ভালো চায়। আচ্ছা, মস্তিষ্ক সবসময় এই যে বডিটার ভালো চায়। কেন ভালো Positive চায়? energy। হ্যাঁ, কেন ভালো চায়? আমরা যদি ভালো থাকি তাহলে তো মস্তিষ্কটা ভালো থাকবে। হ্যাঁ সে কখনোই চায়, যেমন আমরা বলি না রাত্রিবেলা ঘুমিয়ে পড়ো শরীরটা হিল হয়ে যাবে, হ্যাঁ এই জন্যই বলি মস্তিষ্ক সবসময় চায়, মস্তিষ্ক কখনোই চাইবে না এনার্জি, বলে না আত্মা একটা বডি চায়। হ্যাঁ কেন চায়? আত্মা সবসময় ভালো থাকতে চায়। বডি পেলে কী হবে? কাজ করতে পারবে, সে আলাদা পরিবার পরিজন পাবে, সে নিজেকে শেয়ার করতে পারবে, যেই আশা আকাঙ্ক্ষাগুলো সে পূরণ করতে পারেনি সেইগুলো পূরণ করতে পারবে। এইগুলো সেটা তো আত্মা হিসেবে বা অন্য ডাইমেনশনে তো পূরণ করা সম্ভব নয়। তো সেটাই আফটার ডেথ কেউ কখনো দেখেনি, কারণ মস্তিষ্ক চাই না যে মৃত্যুর পর আমার সাথে কী কি হোক। হয়েছে? তবে এটা কি সে জানে না? মৃত্যু অবশ্যই এনার্জি জানে, কিন্তু এটা সে তাহলে চায় যমদূত না। আসে। অবশ্যই আসে, এটাও বলি যে হ্যাঁ, যেটা বলছিলাম যমদূতের ব্যাপারটা, অনেক বয়স্ক বা অনেকে দেখবেন যারা খুব বয়স্ক দেখবেন যারা বিছানায় পড়ে যায়, তারা বিছানায় বারবারই প্রস্রাব করে ফেলে বা মলত্যাগ করে ফেলে বা বারবার দেখবেন কাঁধে বমি করে ফেলে। এটা আমি একটা ঘটনা বলি। হ্যাঁ বিভিন্ন এমন আমি তথ্য পেয়েছি আচ্ছা যেখানে মানে একটা বিভিন্ন জায়গায় এমন তথ্য যেটা মানে গবেষণায় বিভিন্ন বৈজ্ঞানিকরা বা ডক্টররা পেয়েছে যে মৃত্যু হয়ে গেছে, মানুষটার মৃত্যু হয়ে গেছে, হয়তো 1-2 মিনিট হয়ে গেছে, আবার সে ফিরে যাচ্ছে। হ্যাঁ তুমি এটা, আমি বলছি না, তুমি এটা এই পডকাস্ট শেষের পর গুগলে সার্চ করবে বা ইউটিউবে ভিডিও দেখবে, 1-2 মিনিট পর সে ফিরে এসছে। তো মৃত্যু হয়ে গেছে, তাকে সে ইসিজি বক্স একদম নেল পয়েন্ট আউট দেখাচ্ছে, সে ফিরে এসছে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তার সে যখন সুস্থ হয়েছে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ওই টাইমটাতে কি কোনো কিছু অনুভব করেছেন, মানে আপনাকে তো সাধারণভাবে তো মৃত হিসেবে ঘোষণা করে দিয়েছে, 1-2 মিনিট হয়ে গেছে, ইসিজি বক্স যখন নেল হয়ে গেছে। তো সে যখন ফিরে এসেছে, এটা কিন্তু প্রচুর বড় একটা তথ্য যেটা আমি তোমাকে সবার সামনে শেয়ার করছি। তখন বিশেষ বিশেষ মানুষরা, বিভিন্ন মানুষের তো বিভিন্ন দিক, হয়তো কেউ দেখলোই না, হয়তো কেউ নীলই হয়ে রইল। তবে যারা যারা এটা উপলব্ধি করেছেন তারা বলেছেন যে আমি কিছুই দেখিনি, শুধু একটা সাদা রশ্মি দেখেছি, কিছুই অনুভব করিনি, মনে হলো যেন সাদা রশ্মি আমার চোখের সামনে যেন ধুধু হয়ে গেল, মানে ব্ল্যাঙ্ক আউট, যেটাকে আমরা সত্যি কথা বলি, ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল। মনে হলো যেন কিছুই না, ওই পারে যেন কেউ অনেক হাতছানি, আচ্ছা অনেক হাতছানি, মানে চাইছে মানুষ ওখানে আমাকে, কিন্তু পরের মুহূর্তে আমি বেঁচে ফিরলাম। অনেকে বলবে তুমি এটা পডকাস্ট শেষে এটা সে ফিরলো কি করে? হ্যাঁ, ফিরলো কী করে এটা তো বলা যাবে না ওরমভাবে। এটা হয়তো তার ওই টাইমটা হয়নি, যেটা আমি বলি না, তার হয়তো মৃত্যুর সময় হয়। মৃত্যুর সময় না হলে কিন্তু তুমি কোনোভাবেই মরতে পারো না, ঠিক আছে? একজন অনেকে বলে আত্মহত্যা করেছি, এটা কিন্তু করা উচিত না। আমি সবাইকে বলি আত্মহত্যা করা উচিত না, কারণ তুমি নিজে হাতে কেন মরবে? ঠিক আছে, এটা খুব বড় পাপ, আমি যেটা মনে করি। তো এই যমদূতের যে ব্যাপারটা, এই যে বললাম যে প্রস্রাব করে ফেলে, মলত্যাগ করে ফেলে, বমি করে ফেলে, এটা বিভিন্ন অনেক জনের সাথে হয়েছে। তো এটা নিয়ে একটা গবেষণাও করা হয়েছে, এটা কেন হয়। তো এখানেও যেটা পেয়েছে সেটা দেখতে পেয়েছেন যারা সেই সময় মৃত্যুশয্যায় ছিল, সেই সময় নাকি তারা দেখতে পেয়েছে যে 1-2টো ডিমন্স তাকে নিতে এসেছে। মানে যম তো আসে না, যবে দূত পাঠানো হয়েছে দুজন, মানে তাকে তো প্রথমত তার যে কৃতকর্ম আছে, তার নিজের জীবন চলাকালীন যে কৃতকর্ম করেছে, তাকে তো নিয়ে যাবে। সেই যে নিয়ে যাবে তোমাকে, তুমি ধরো বললে কালকে আমি ঘুরতে যাব, যে তোমাকে অন্য একটা কাজের জন্য নিয়ে যাবে, যেটা খুব খারাপ, তুমি কি যাবে? না। তোমার তো মনে, তুমি এখন বলছো না, কিন্তু যখন তুমি মানে তোমাকে যেতেই হবে, ধরো তোমাকে জোর করবে, কারণ কেউ যেতে চায় না, কেউ মরে যেতে চায় না, সত্যি বলতে কেউ মরতে চায় না। আমাদের চাই 100 বছর হয়ে যাক না কেন, কেউ মরতে চায় না, মরতে চাইবেই না। এই বললাম, মাইন্ড কখনো চায় না যে আমরা মরে যাই। তো সেই সময় তারা মানে তাদের প্রথমত তো আমরা কোনোদিন ডিমান্ডসকে 100 বছর তো কোনোদিন দেখিনি, আর 80 বছরে তো কোনোদিন উপলব্ধি করিনি। হঠাৎ করে যদি এরকম একটা এমন একটা বিকৃত মুখ বা বিকৃত যদি কোনো কিছু আমাদের সামনে আসে, স্বাভাবিক ভয় লাগবে। ওই ভয়ে, ওই একটা চেহারা, ওই একটা মানে সিচুয়েশান, ওই সময় কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বা যারা এরকম সময় শুয়ে থাকে তারা কিন্তু মলমূত্র ত্যাগ করে ফেলে। ওই ভয় এটা কিন্তু কোনোদিনও না যে অসুস্থ বলে মলমূত্র ত্যাগ করেছে। তুমি দেখবে তারপরেই হয়তো অনেকে বলে না যে মরে গেল, ও সেই সময় নিতে আসে, অরিজিনালি নিতে আসে। আমি যেটা যতটা উপলব্ধি, যতটা যা রিসার্চে যা পেয়েছি, সেই সময় নিতে আসে, কিন্তু সেটা আশেপাশের লোক দেখতে পাবে। কারণ আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আর কিছু করার নেই। সে সময় আমি এক্সপিরিয়েন্স করবো যে কেউ নিতে এসছে।
আরেকটা যেটা এবং- মানে আমি অনেক জায়গায় শুনেছি, তুই বলে না এবং আরেকটা যেটা ব্যাপার 13 দিন তো তোমাকে আবার থাকতে হবে, সে তো তোমাকে কৃতকর্মের একটা লিস্ট ছড়িয়ে দিয়ে তোমাকে আবার ফেরত পাঠাবে। ফেরত হ্যাঁ, পাঠায়। যে কারণে হয়তো তোমার তো কৃত এখন কাজ হয়নি, তো এটাও কিন্তু একটা খুব বিশেষ কাজ না হওয়া অবধি তো তুমি তো ফেরত যেতে পারবে না। ওই যে পিণ্ডদান বা হ্যাঁ, যেগুলো হ্যাঁ, আমাদের হ্যাঁ, ফেরত যেতে পারবে না যদি কাজ কারণ না হিন্দু হয়, প্রথা অনুযায়ী তাকে হয়ে তো থাকে। তাকে সেখানেই থাকতে হবে। হ্যাঁ, তাকে সেখানেই থাকতে হবে যতক্ষণ না কাজ হয়। এই জন্য আমরা বলি যে 13 দিন বা যেরকম সময় সে কাজটা করে নেয়, কাজ করে নিলে তাকে আবার চলে যেতে হয়। তারপর গিয়ে তাকে যা কৃতকর্মের যে লিস্টটি ধরিয়েছে, যদি সেটা ভালো হয় তাহলে ভালো ফল, খারাপ হলে খারাপ ফল, সেটা ফল দেয়। যেটা আমরা ছোটবেলায় শুনেছি গরম এটা তেলে সত্যি ভাজে, না, এটা হয় কিনা, এটা হয় কিনা, কাটাতে এটা হয় কিনা, ফোটায়। হ্যাঁ এটা হয় কিনা ওটা তো আপনাকে হয়তো বিশদে পরে আলোচনা অবশ্যই করবো যদি আমি জানতে পারি। হ্যাঁ। তো এই বিষয়টা 13 দিন তাকে থাকতে হয়, এবং এই 13 দিনের যে অসহ্য যন্ত্রণা, বিভিন্ন মানে যতটা যা শেয়ারে আমি যা দেখেছি, এটা নাকি একটা অসহ্য যন্ত্রণা। কেননা তুমি ভাবো না, তুমি কি চাইবে তোমার মা বাবা তোমার আত্মীয় পরিজনকে তুমি নিজের চোখের সামনে কাঁদতে দেখতে চাইবে? না। কখনোই চাইবে না। অথচ তুমি ডেকে বলতে পারছো না, মা তুমি কেঁদো না, আমি তো আছি। তুমি নিজের বডিটাকেও দেখতে পাচ্ছ, সবাই চারিপাশে তোমার লোকজন কাঁদছে। এই যে একটা বিষয়, এটা কিন্তু তোমাকে সহ্য করতে হবে আফটার ডেথ, যেটা আমি তোমাকে বলছি, কারণ আমি পুরোপুরি আফটার ডেথ এই বিষয়টা হয়। এসব নিয়ে ভাবলেই কেমন বাকরুদ্ধ হয়ে যেতে হয়, কথা বন্ধ হয়ে যায় এগুলো। মানে তুই যে বলছিস না, আমার একটা মাথার মধ্যে চলছে ব্যাপারটা। সত্যি এটা আমার যেটা প্রশ্ন তোর কাছে সেটা হচ্ছে গিয়ে একটা কথা, যে কোনো একটা এনার্জি কোথাও ধর আছে, সেই জায়গায় নাকি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ করে তো। মানে তাহলে আর কি জানা যায় যে ওখানটায় কিছু একটা আছে, হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল বা হঠাৎ করে খুব গরম লাগতে শুরু করলো। বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কেন হয়? হ্যাঁ এটাও বলি যে ঠান্ডাটা কেন হয়, কারণ আমরা দেখবেন মরে গেলে শরীর ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ, ঠান্ডা হয়ে যায় কারণ আত্মাটা বেরিয়ে যাচ্ছে তার না, না, তা আমরা সাইন্টিফিক মতে তো রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, স্টপ হ্যাঁ। হয়ে যাচ্ছে, যেন শরীরটা ঠান্ডা হয়ে যায়, ব্রেন ঠান্ডা হয়ে গেছে, সবই ডেড। ঠান্ডা হয়ে যাচ্ছে তো, হ্যাঁ। তার মানে আমাদের ঠান্ডা হয়ে গেল মানে কি, যে সেখানে সেই ব্যক্তিটি মৃত ব্যক্তি হিসেবে মৃত ঘোষণা ব্যক্তি, করবে। হ্যাঁ। কেন আমার তার হাত ধরে দেখছি যে হাত ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ। তারপরে সেই ব্যক্তিটি কিন্তু ধরো আমি এখানে মারা গেলাম, হাত তো চলে গেল, হুম। আমার বডি তো এখানে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন থেকে ঠান্ডা হয়ে গেল, বডি আমার ডক্টর এসে দেখি ঠান্ডা হয়ে গেছে। তো বহু বছর পর যখন তুমি আবার আসবে, দেখবে এখানে কিছু একটা, যদি বলছিলে যে তুমি যে ভূতের বা আত্মা দেখলাম, জায়গাটা কেন ঠান্ডা হলো, তখন তোমাকে বুঝে নিতে হবে সেই মৃত ব্যক্তির আত্মাটা কি না, মানে সে তো মরে গেছে, মরে গেছে, ঠান্ডা হয়ে গেছে, হুম। কোল্ডেস্ট জায়গা, হুম। ওই জন্য কিন্তু আমার মনে হয় ঠান্ডা হয়ে যায় এরিয়াটা, পুরো এরিয়াটা। বেশিরভাগ ক্ষেত্রে আমি গরম আমি অতটা শুনিনি, হয়তো যারা শুনবেন তারা অবশ্যই জানাবেন যে গরম হয় কি না, তবে আমি শুনেছি ঠান্ডা হয়ে যায়। এবং এই ছোটো একটা কারণ যেটা আমি জেনেছি, এটা হয়তো বিশদে হয়তো আরও ভালো অনেকে বলতে পারবে, এই কারণেই হতে পারে যে একটা মানুষ যখন মরে যাচ্ছে তখন ঠান্ডা হয়ে যাচ্ছে, সে যখন আবার আসতে চাইছে ঠান্ডা হতে বাধ্য, মনে তো গেছে, সে তো বেঁচে নেই যে গরম হবে। এনার্জির একটা তোমাকে বিশেষ ঘটনা, বিশেষ জিনিস বলে দিই, আত্মার ওজন আছে, আত্মার ওজন আছে 21 গ্রামস, যেটা আত্মার ওজন। এটা কি করে বলি, এটা তুমি এখনই পডকাস্টে, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আপনারা জানান, বা এই পডকাস্টে তুমি গুগলে সার্চ করে দেখো, গুগলে, কারণ ভিডিওতে আমরা ইউটিউবে তো বিভিন্ন এমন মিথ পাই, হ্যাঁ, যেখানে আমরা কিছুই অনেক পাওয়া ধরনের যায়। ভিডিও আমরা মানে পেয়ে থাকি। দিয়েই দেয়। হ্যাঁ, তুমি এক্ষুনি গুগল করে দেখবে যে আত্মার ওজন আছে কিনা 21 গ্রামস। এটা কি করে বলে দিই, ধরো মানে এটা মানে বিভিন্ন এমন হসপিটালে যখন শোয়ানো হয় মৃত ব্যক্তিদের, তাদের মৃত্যুর আগে একটা ওজন নেওয়া হয়, ধরো 60 কেজি, কারোর 80 কেজি, কারোর 90 কেজি, কারোর 40 কেজি। আচ্ছা। ছোট বড় বয়স্ক সব ধরনের ব্যক্তিকে মানে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে টুক করে ওজনটা করে নেওয়া বলে দিচ্ছি। ধরো শোয়ানো হলো, হ্যাঁ। তাদের সবার তো নিজ নিজ ওজন আছে। ছোট বাচ্চার 40 কেজি হতে পারে, একটা বড় ব্যক্তির 90 কেজি হতে পারে, আমার 60 কেজি হতে পারে। তো বৈজ্ঞানিকরা বা যারা রিসার্চাররা দেখেছেন যে ইমাজিন যেটা করেছে বা যেটা দেখেছে, তারা দেখেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সারপ্রাইজিংলি 21 গ্রামস করে কম, 21 গ্রামস করে কম। মানে ধরুন আমার ওজন 60 কেজি, 21 গ্রামস কম। তার মানে কী কমছে, অ্যাকচুয়ালি কী, মাত্রাটা আছে বলেই তো কিছু তো একটা বেরিয়ে যাচ্ছে। 21 গ্রামস, এটা একটা থিওরিও আছে, 21 গ্রামস থিওরি নামে এটাকে পরিচিত করা হয়। যেসব ডক্টররা এটা নিয়ে অনেক রিসার্চ করেছেন তারা এটা পেয়েছেন যে একটা বাচ্চার 40 কেজি, সেখান থেকে 21 গ্রামস কম, একটা বয়স্ক মানে মধ্যবয়স্ক যার 60 যার 90, 21 গ্রামস কম। অর্থাৎ মানে কিছু তো একটা বেরোচ্ছে শরীর থেকে মানে বিভিন্ন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা তারা তো মানে না, আত্মা আছে, আত্মা নেই, যা আছে এখনই আছে। তাহলে 21 গ্রাম, তাহলে 21 গ্রামটা কি? আপনারা যারা আছেন যারা মানেন না, আমি বলছি আপনারা কোনো ভিডিও দেখবেন না, আপনারা এক্ষুনি আপনারা দেখুন, গুগলে সার্চ করুন, হয়তো পেয়ে যেতে পারেন 21 গ্রামস, বা আমি হয়তো আপনাদের দেখিয়ে দিতে পারি। 21 গ্রামস থিওরি।
লেখ তুই নিজে দিতে লেখ। সোল, ওটা তো পাবি না, এটার নাম সোল বলে দে। 21 grams এর ছিল। থিওরি ওটা সার্চ কর। করতে পারি পুরো একটা আলাদা ডকুমেন্ট আছে এখানে। আমরা দেখতে 1907-এ ডক্টর বাই এই যে ফিজিশিয়ান তিনি টেস্ট করেছেন 21 grams এর থিওরি। না ভালো আসছে কিনা জানি না। পজ আপনারা করে গুগলে একটু গিয়ে দেখতে পারেন, এখানেও আপনারা পজ করে পড়ে নিতে পারেন। সত্যি আছে 21 grams এর থিওরি। পুরো কমে যাচ্ছে। আমি আমাদের গুগলে দেখিয়ে দিলাম, মানে এখন তো প্রচুর ভিডিও থাকে, প্রচুর মিথ থাকে, মানে ভিডিওতে আমরা যা চাই তাই বলে দিতে পারি, যা চাই তাই। তবে এটা সত্যি যেটা আমাদের সামনে দেখিয়ে দিলাম, বা আপনারা নিজেদের ফোনে দেখে নেবেন। তাহলে এটা কি জানতিস? না, আমি জানতাম না। এটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বা আমি যে বললাম ভূত সম্পর্কে আমার একটা আলাদা কিউরিওসিটি রয়েছে, জানতে চাই তাই জেনেছি। তো আজকে অনেক কিছু জানা গেল। ভূত কি, আত্মা কি, সোল কি, স্পিরিট কি, সবই এক। অ্যাকচুয়ালি এনার্জি। অ্যাকচুয়ালি এনার্জি, এবং এনার্জিটা সত্যি আছে, এনার্জিটাকে ধ্বংস করা যায় না। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে তোর কাছে আমার লাস্ট কোয়েশ্চেন। সেই এই যে অনেক সায়েন্টিস্ট বল বা যারা বড় বড় তন্ত্র সাধক, তারা যেটা বলে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, হ্যাঁ তাদের মধ্যেও তো পজিটিভ নেগেটিভ থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানে এটা হয় কি, যারা তন্ত্র সাধনা করছে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়। কারণ আত্মাটা যখন বেরিয়ে যাচ্ছে তখন বেশিরভাগ ক্ষেত্রে সে ভালো খারাপ বোঝে না, ঠিক আছে? ও তো ভালো খারাপ জানে না, ও কী খারাপ কী ভালো জানে না। ওর রাস্তায় ও যদি বাধা কাউকে পায় সেটা ওর কাছে খারাপ। আচ্ছা, আমি যেটা খারাপ বলবো সেটা আমার কাছে খারাপ। খারাপ। এটা যারা তন্ত্র সাধন করে তাদের কাছে এটা বেশিরভাগ হয় কি পজিটিভ এনার্জি কি নেগেটিভ এনার্জি তারা ইউজ করতে পারে। কীভাবে? তারা যদি এটাকে পজিটিভ ওয়েতে ইউজ করে, আমার এই আত্মা দিয়ে পজিটিভ কোনো কাজ করাবো, তাহলে সেটা মানে পজিটিভ। সত্যি আত্মাকে দিয়ে কাজ করা হ্যাঁ, কাজ করানো যায় তো, কাবু করে। হ্যাঁ কাজ করে। এবং এটাও কিন্তু একটা বিশেষ ঘটনা, যারা কাজ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় কাজ করাটা খুব টাফ। কারণ তাদের একটু যদি এদিক ওদিক হয় তাদের কিন্তু মৃত্যু হবে, এবং তারা এটা ভেবেই সেই ফিল্ডের নামে, এই ফিল্ডটা কিন্তু এতটাও সহজ না যে আমি বললাম তার মানে এগুলো সত্যি হয়, সত্যিই হয়। আত্মাকে আত্মাকেও কন্ট্রোল কন্ট্রোল করা যায়। এবং হয়তো এটা আমি কেন বলছি আত্মাকে কন্ট্রোল করা যায় কেমন, ধরো একটা আত্মা মুক্তি চাইছে, হ্যাঁ, ঠিক আছে? এবার তন্ত্র সাধনা তো যে কোনো জায়গায় গিয়ে করে না, তারা কোনো না কোনো শ্মশান ঘাট বা কোনো না কোনো কালী মন্দির বা শিব মন্দির এইরকম একটা জায়গায়, বেশিরভাগ জায়গায় দেখবে তুমি শ্মশানের ধারেই করছে, সেখানে আত্মারা অলরেডি রয়েছে, ডাকা হচ্ছে। ধরো আমি এখানে মরেছি, এখানে আমার সমাধি রয়েছে বা মানে যাই হোক কিছু একটা রয়েছে, সেখানে আমাকে ডাকা হচ্ছে। এবং আত্মাকে যেহেতু ডাকা হচ্ছে, যে আত্মা মুক্তি পায়নি, পয়েন্ট টু বি নোটেড, যে আত্মা মুক্তি পায়নি, যারা মুক্তি পেয়েছে তাদের তো জন্ম হয়ে গেছে বা কোনো না কোনো কিছু একটা হয়ে গেছে, যারা আচ্ছা। মুক্তি পেয়ে গেছে, যারা কিছু না কিছু একটা হয়ে গেছে, ধরো যাদের জন্ম হয়ে গেছে তারা তো আর পাবো না ফিরে, না। যাদের মুক্তি পায়নি তাদেরকে ডাকা হয়। আচ্ছা। এবং ধরো বলি আমি আত্মাটাকে বললাম যে তুমি আমার অমুক কাজটা করে দাও, আমি তোমাকে মুক্তি দিই, এটা কিন্তু সত্যিই হয়। ওরা পারে মুক্তি দিতে? হ্যাঁ, মুক্তি দিতে পারে, ওদের কাছে সেই ক্ষমতা রয়েছে এবং ওরা বারংবার করে দেখিয়েছে। তবে হ্যাঁ, মুক্তি দিচ্ছে কি দিচ্ছে না তাদের ব্যাপার। আমি চাইলে এটা তর্ক সাপেক্ষ। হ্যাঁ, না তর্ক সাপেক্ষ নয়, তারা আচ্ছা। মুক্তি দেয়। আচ্ছা। কিন্তু তারা যাকে যে বললো যে অমুক কাজটা করে দাও আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, তারা হয়তো একটা কাজ না করে তাকে 4-5টা কাজ করিয়ে দিচ্ছে, ঠিক আছে? তবে যারা ভালো হয়, যারা মানে তন্ত্র সাধনাটাকে ঠিক জায়গায় নিয়ে যায়, তারা মুক্তি দিয়ে দেয়, মনে হয় দেয়। হ্যাঁ, তো একটা জায়গায় দুটো কাজ করিয়ে দেয়, তবে সেই কাজটা কীভাবে করাচ্ছে তাদের ওপর নির্ভর, তারা তো পজিটিভ ওয়েতে করাচ্ছে না নেগেটিভ ওয়েতে। এগুলো বিষয়। যাই হোক, আজকের পডকাস্টে আমরা অনেক কিছুই জানতে পারলাম ভূত সম্বন্ধীয়। অ্যাকচুয়ালি তার মানে ভূত আমরাই বলি এনার্জি। সত্যি কথা বলতে এটা এনার্জি, এই হচ্ছে এনার্জি। কে কি দেখেছো, কে কি ফিল করেছো, আমাদেরকে কমেন্টে জানাও। অবশ্যই জানাও। এবং আমার যদি মনে হয় যে আপনারা যদি বেশি কিছু জানেন তাহলে জানান, বা আমারও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জানান আমার কমেন্টে। যদি কেউ এরকম পডকাস্টে আমাদের সাথে আসতে ইন্টারেস্টেড হও, বা মনে হচ্ছে না ভুটাদ্দা বাবাইয়ের সাথে গিয়ে একটু আমরাও আমাদের ঘটনাগুলো শেয়ার করব, আমাকে কমেন্ট করো, আমাকে ডিএম করো ফেসবুকে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে ডিসক্রিপশন বক্সে, পেয়ে যাবে ওখানে লিঙ্ক। আমার সাথে কন্ট্যাক্ট করো, তাদেরকে অবশ্যই আমি আমার পডকাস্টে নিয়ে আসবো এবং আমার পডকাস্টের আড্ডার ছলে তাদের থেকেও কিছু ঘটনা শুনবো। তাহলে আরও যত বিভিন্ন ঘটনা পাবো আবার আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি অবশ্যই করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভুটাদ্দা বাবাইয়ের সাথে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানেই তাহলে শেষ করছি।
টাটা। অনেক বড় ঘটনা।